এটা ছিল ১৬২২ সালে আমেরিকার ফ্লোরিডা উপকূলে এক শীতল ঝড়ো রাত। একটা স্প্যানিশ মালবাহী জাহাজ যা সোনা এবং রূপার ধনভাণ্ডারে ভরা ছিল আপ্রাণভাবে চেষ্টা করেছে স্পেনে ফিরে যাওয়ার জন্য। তো যখন জাহাজটি ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল, তখন একটি ভয়ঙ্কর হারিকেন আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে জাহাজটির বিশাল মস্তকগুলো ভেঙে যায়। পিছনের প্যানেলটাও ঢেউয়ের তীব্রতায় ছিঁড়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায়। এই রাতের আধারে অত্যন্ত $500 মূল্যের ধন সম্পদ তলিয়েছিল। তবে ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধন অবশেষে আবিষ্কৃত হয়, এবং সেগুলো যে এত মূল্যবান ছিল তা কখনো কল্পনা করতে পারবে না। মূলত জাহাজটি যখন তলিয়ে গিয়েছিল, সে সময় ছোট্ট একটি দ্বীপের পাশে তলিয়েছিল এবং জাহাজটির অবস্থান সবারই জানা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পর একটা হারিকেন এসে জাহাজটিকে টুকরো টুকরো করে ফেলে এবং সমুদ্রের তলদেশে ধ্বংসবিশেষ হারিয়ে দেয়। এই জাহাজে ছিল ১৫০টি সোনার বার এবং ১,০০০টি রূপার বার এবং ৫০টিরও বেশি খাজানার বাক্স। আজকের দিনে সেই সম্পদের মূল্য ছিল প্রায় $500,000। সময়ের ব্যবধানে এই ধন ভাণ্ডার খুঁজতে এসে অনেকে প্রাণ হারিয়েছে, কিন্তু আমেরিকার গুপ্তধন সন্ধানকারী তার পরিবার নিয়ে সেই গুপ্তধন খুঁজতে শুরু করে। ১ বছর ধরে অনুসন্ধান করার পরেও কিছুই খুঁজে পায়নি, কিন্তু গুপ্তধন অনুসন্ধানকারী একটি গোপন অস্ত্র পেয়েছে। সেই অস্ত্রের সাহায্যে ১৬ বছর পরে জাহাজটির সন্ধান পেয়েছে এবং জাহাজের মধ্যে যত মাল ছিল, যত সোনারূপা ছিল, সমস্ত মাল সম্পদ তার অধীনে হয়ে যায়।